আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার শফিকুল ইসলাম অনেক 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 ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমরা যে ওয়েব টেমপ্লেটটা ডিজাইন করতেছিলাম তার মেবি 5তম পর্বে চলে আসছি। তো আজকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইমেজ দিয়ে একটা সেকশন তৈরি করবো। ওকে, সো তার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট করতেছি একটা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে বাঁচানোর জন্য এবং আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলোকে উপহার দেওয়ার জন্য। তো অবশ্যই নিচে রেড কালার বাটনে প্রেস করুন এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন নতুন নতুন আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো লেটস গো স্টার্ট ইট নাও। তো আমরা এই যে এ পর্যন্ত কাজ করেছিলাম এই ওয়েবসাইটটার, মূলত আমরা এখন এই যে এর নিচে আরেকটা এখন সেকশন তৈরি করব। ওকে, তো চলুন সেকশন স্টার্ট করা যাক। তো আমরা এই যে আমাদের যে নোটপ্যাড আছে এটাকে ওপেন করে নিব। এখানে অলরেডি আছে আমরা যেভাবে ডিজাইন করতেছিলাম। ওকে, এই যে এখানে আমরা নিচের দিকে স্ক্রল বার করে নিচে নামবো। তো এই পর্যন্ত আমরা ডিজাইন করে রাখছিলাম, এখন আমরা এর নিচে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদেরকে এখন একটা সেকশন তৈরি করতে হবে। ঠিক আছে, এই সেকশন হবে আমাদের যে কোনো একটা ডিআইভি নাম দিবেন, ডিআইভি নাম দিয়ে সেকশনটা স্টার্ট করবেন। এসসিভি ডিভ, ঠিক আছে, আমি একটা নাম দিলাম। তো আপনি একটা সেকশনের নাম দিয়ে স্টার্ট করবেন, জাস্ট স্টার্ট ইট নাও। ওকে, তো আমি এর ভিতরে কি ইউজ করতেছি, একটু এই স্ক্রু দ্বারা এখানে কিছু ইউজ করবো। ওকে, এই স্ক্রু দ্বারা কিছু লিখবো। তো একটা ওয়েবসাইট এখানে ওপেন করে রাখছি, তো এই যে এখানে এই স্ক্রু দ্বারা এটাকে আমি একটু লিখবো সিম্পলি। ওকে ওকে, এই টেক্সট লেখার সময় নেই, আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিলাম। তো নিচে পি টেক্সট আই মিন প্যারাগ্রাফ টেক্সট কিছু থাকবে এখানে। তো এই যে সিম্পলি এখান থেকে আমি প্যারা টেক্সটটুকু এখানে দিয়ে দিব। ওকে, তো ওকে সিম্পলি প্যারা টেক্সটটা এখানে দিয়ে দিলাম। তো কন্ট্রোল এস দ্বারা সেভ করে দেখি আমাদের এটা আসতেছে কিনা। ওকে, এই যে এটা চলে আসছে রাইট নাও। তো আমরা এখন এটাকে সেন্টার করবো, ব্যাকগ্রাউন্ডটা ইমেজ থাকবে আর এরকম দুটো ডিপ থাকবে আমাদের। ঠিক আছে, তো মূল সেকশন যদি আমাদের এটা হয়ে থাকে তো এর ভিতরে আমার সাব দুটো ডিপ নিতে হবে। এখন নিচে আরো দুটো ডিপ নিব আমরা। এর নিচে আমরা দুটো ডিপ নিব, যে SV1 SCV1, এবং এর ভিতরে আমাদের কিছু টেক্সট থাকবে, জাস্ট এটাকে কপি করব এবং এখানে পেস্ট করে দেব, দিয়ে এটাকে 2 দিয়ে দিব। ওকে, সো এর ভিতরে আমাদের কি থাকতেছে, এই যে ব্লকটা তৈরি করা হয়েছে, এই যে এখানকার এই যে ব্লকটা তৈরি করা হয়েছে, ব্লকটা এখন তৈরি করব। জাস্ট সিম্পল এগুলোকে কপি করে নিয়ে যাব টেক্সট হিসেবে, কপি করে নিয়ে সেখানে পি দিব, পি ট্যাগের ভিতরে এগুলো পেস্ট করে দিব। ঠিক আছে, তো এই যে সিম্পল এই কর্নারে দেখেন এই যে এটা লেখা আছে, তো আমরা এখানে আমাদের নাম দেবো ফ্রিল্যান্সার সবুজ, এটাকে আমরা H2 দ্বারা লিখবো। ঠিক আছে, তো সিম্পল এর ভিতরে আমরা এখানে কি করবো, H2 দিব, H2 স্পেস বন্ধ হয়ে গেছে, H2 এবং এখানে দিব কি সিম্পলি ওকে জাস্ট ইট রাইট নাও। তো এগুলোকে কপি করে নিচে দিয়ে দিব কারণ বারবার লেখা যাবে না। ওকে, জাস্ট এগুলোকে কপি করলাম আর এখানে পেস্ট করে দিব, সেম জিনিসটাই। দেখুন সবকিছু চলে আসছে তাই না, এখন শুধু ডিজাইন বাকি, এগুলোকে আমরা ডিজাইন করতে হবে। এটার এই যে এইটুকুকে আমরা টেক্সট লাইন সেন্টার করে দিব। ঠিক আছে, এই যে এখানে যেটুকু দেওয়া হয়েছে এগুলোকে সেন্টার করে দিব। আমাদের দুটো ডিভ, আমাদের এই যে এগুলো বড় হয়ে আসছে, এটাকে ছোট করে দিতে হবে, H3 ইউজ করতে হবে। হ্যাঁ, মেবি H3 বা H4 ইউজ করতে হবে। ওকে, আমরা H4 ইউজ করি। এবার ঠিক আছে। ওকে, এর সাথে এটা এবং এর সাথে এটা সিম্পল এখন ডিজাইন করব। তো ফার্স্টে এটার কাজ করে নিই একটু, কন্ট্রোল সি, আমাদের সিএসএস চলে আসবো, ইভেন এখানে পেস্ট করে দিয়ে বলবো কি টেক্সট লাইন সেন্টার করে দেবো সিম্পলি। আগে টেক্সট লাইন সেন্টার করে দিব সিম্পলি, দিয়ে দেখি টেক্সটটা সেন্টার হয়েছে কিনা। উপরেরটা এই দুটো সেন্টার করতেছে না, সেন্টার হয়ে গেছে।
তো এখন সেন্টার হওয়ার পরে আমরা এখন একে বলবো কি মার্জিন টপ দিয়ে দিই একটা, নিচে নামছে। ওকে, ভালো লাগতেছে এখন। তো আমি চাচ্ছি যে এখন এই দুটো মিলে একটা বর্ডার হবে এবং এই দুটো মিলে একটা বর্ডার হবে। তো চলুন ডিজাইন করে ফেলি। তো এখন এখান থেকে আমরা এই যে ওয়ানটাকে আগে কাজ করব, এস সিভি ওয়ানটাকে আগে কাজ করে নিব। ওয়ানটাকে বলবো কি টেক্সট লাইন সেন্টার করে দিব আগে, ফার্স্টে বলি সেন্টার করে দিয়ে বলবো কি তোমার একটা উইথ হবে ম্যাক্সিমাম 300 পিক্সেল, হাইট হবে ওয়াটো, হাইট হবে ওয়াটো। ওকে, তো জাস্ট এটাকে সেভ করে নিব, সেভ করে নিয়ে এটাকে রিলোড দিব। তো এই কিন্তু এই যে 300 পিক্সেলের ভিতরে চলে আসছে। 300 না দিয়ে আমরা 400 পিক্সেল ইউজ করব সিম্পলি, জাস্ট 400 পিক্সেল। হ্যাঁ, তাহলে একটু বড় হবে, ভালো লাগবে। ওকে, এবার ঠিক আছে, রাইট নাও। ওকে, তো এখন এটাকে জাস্ট কপি করব। আমি কিন্তু খুব দ্রুত দেখানোর জন্য এগুলো কাজগুলো করতেছি, ঠিক আছে? জাস্ট এখান থেকে এটাকে কপি করবেন এই সিম্পলি। হ্যাঁ, জাস্ট কপি, জাস্ট পেস্ট। ওকে, সো এই যে আমি খালি শুধু নামটা এখানে চেঞ্জ করে দিয়ে টু দিব। দেখেন একই কাজই হয়ে যাবে দুটো, একটু ফলো করবেন এখানে। হ্যাঁ, দুটো তো একই কাজে হয়েছে তো না? ওকে, এর একটা ম্যাক্সিমাম হাইটের ভিতরে চলে আসছে। তো আমরা চাচ্ছি এই যে এটার একটা বর্ডার হবে, এটার একটা সুন্দর একটা বর্ডার হবে, কিন্তু এটা এই সাইডে যাবে, তাই না? ওকে, কোনো ব্যাপার না, চলুন করে ফেলি। তো এর একটা বর্ডার দিব এখন সিম্পলি। বর্ডার দিব কত পিক্সেল? 2 পিক্সেল সলিড। সলিড কি কালার দিব? আপাতত ব্ল্যাক দিয়ে রাখি। এটাকে কপি করে নিলাম সিম্পলি, দুটোতেই বর্ডার লাগবে। 300 পিক্সেল বরাবর বর্ডার চলে আসছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, বর্ডার চলে আসছে। তো আমরা এখন মেনলি যে আমাদের এখানে আছে, এখানে এই যে দুটোর ভিতরে মাঝখানে একটা ডিপ দিব আমরা। হ্যাঁ, এস ভি নামে একটা ডিপ দেবো শুধু। হ্যাঁ, ডিআইভি কি দেবো? এস সি ভি নামে একটা ডিপ দিব। যেহেতু এগুলো 1 2 ইউজ করছি, সিম্পল এটাকে কাট করবো। হ্যাঁ, এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে বলবো কি এস সি ভি কে বলবো কি কন্ট্রোল সি দ্বারা কপি করে এখানে পেস্ট করে দিব, দিয়ে একে বলবো কি ডিসপ্লে ফ্লেক্স। তো এই ডিসপ্লে সিম্পলি ফ্লেক্স হয়ে যাবে। তো চেক করে দেখতেছি মেবি হয় কিনা। তো এই যে হয়ে গেছে, একটা মার্জিন প্রয়োজন। তো এই যে SB1 বা SB2 যে কোনো একটা মার্জিন দিয়ে দিব। মার্জিন আমরা কি দিব? মার্জিন দিব লেফট। হ্যাঁ, মার্জিন লেফট দিব, বেশি না, অনলি 10 পিক্সেল দিয়ে দেখি কি হয়। আমরা ওয়ানে দিয়েছি, তো এটাকে কপি করে এখানে দিয়ে দেখি কোথায় যাচ্ছে, কি হচ্ছে, একটু চেক করবো। হ্যাঁ, মেবি এটা চলে যাচ্ছে, তো আরও দেওয়া দরকার। তো আমরা এখানে 30 পিক্সেল ইউজ করবো, দেখি 30-তে কত দূর যায়। আরও লাগবে না? ওকে, এটাকে দিচ্ছি আমরা 30 পিক্সেল, 20 পিক্সেল, আর এটাকে দিব 120 পিক্সেল, 130 পিক্সেল। এবার দূরত্বটা ঠিক আছে, রাইট নাও? ওকে, তো এখন আমরা কি করব? বর্ডারও দেওয়া হয়ে গেছে, যেহেতু 2 পিক্সেল না 1 পিক্সেল দিই, তাহলে বর্ডারটা আরও ভালো লাগবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে একটা সেকশন তৈরি করলাম, এর ভিতরে আমরা এখন রিলোড করে একটু চিকন হয়ে গেছে। ওকে, তো এখন এই যে একটা সেকশন তৈরি করা হয়েছে, মেবি এই সেকশনটাকে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। হ্যাঁ, তো সিম্পলি আমরা কি করব? এই যে সব মিলে একটা ডিআইভি ভিতরে দিয়ে দিব এগুলোকে। হ্যাঁ, এই পর্যন্ত যে আমি কাজ করলাম, এটা আমাদের একটা সেকশন থাকবে, ডিআইভি section, maybe out noise is the very dangerous. So আমরা কাজ করতেছি, আমরা এখন এখানে একটা ডিপ দিব কি এসভি ওয়াল, এসসিভি ওয়াল, এসসিভি ওয়াল। হ্যাঁ, ওকে, এর ভিতরে যা কন্টেন্ট থাকবে আমরা এগুলোকে জাস্ট এখান থেকে ধরে কাট করব। ওকে, এখান থেকে কাট করে এখানে দিয়ে দেবো পেস্ট করে। সিম্পলি এটাকে বলবো কি, এটাকে আমরা কাট করে এখান থেকে কপি করে নিয়ে যাব, নিয়ে গিয়ে সিএসএস ইউজ করবো এখানে। ওকে, তো এখানে সিএসএস বলবো কি ব্যাকগ্রাউন্ড
জি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো, ঠিক আছে। এখানে ইমেজ ইউজ করবো কি ইউআরএল ডাবল কোটেশন তো অবশ্যই ইউজ করতে হবে, দিয়ে ইমেজ ইউজ করবো আমরা। হ্যাঁ, ইমেজ আমাদের এখন একটা ইমেজ প্রয়োজন, এখানে দেখে আমরা কি ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিব, সেজন্য আমরা চলে যাচ্ছি যে এখানে আমি ডিজাইনটি করতেছি। আপনার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিবেন ঠিক সেই ইমেজটা এখানে কপি করে নিন। আমি এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, ইমেজটা কন্ট্রোল এ কন্ট্রোল সি আমরা কন্ট্রোল কপি করে নিয়ে আসবেন শুধু। তো এই যে সিম্পলি আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করে, এটাকে এখন এইভাবে দিয়ে দিলাম। এটা চেক করবো যে আসলে আসতেছে কিনা। এই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, বাট আমাদের টেক্সটগুলোকে এখন হোয়াইট করা প্রয়োজন। ওকে, তো আমাদের টেক্সটগুলোকে একটু হোয়াইট করব। এখানে যে অল টেক্সট আছে এসপি সিলেক্ট করা আছে, কালার দিব, দেখি সব কন্টেন্টের কালার হোয়াইট হয় কিনা। ওকে, হয়ে গেছে, বাট এই যে এটার কালার হোয়াইট হয় নাই, এটাকে আলাদাভাবে আমরা এই যে উপরে কাজ করছিলাম, এই যে এখানে বলবো, হ্যাঁ কালার দিব হোয়াইট মেবি। ওকে, তাহলে কাজ করবে। হ্যাঁ, হোয়াইট হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই যে একটা সেকশন তৈরি করলাম, এই সেকশনটার এটাকে আরেকটু মার্জিন এদিকে দিতে হবে না, যেহেতু একটু 30 পিক্সেল। দেখেন আমি কোথায় কাজ করতেছি, ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখতে হবে এগুলো। ওকে, এবার ঠিক আছে। সো আমি এখন এই বেশি দূরত্ব হয়ে গেছে না, আচ্ছা ঠিক আছে। তো আমি চাচ্ছি এই যে লেখাটা আরেকটু নিচে থাকবে। হ্যাঁ, লেখাটাকে নিচে আসার জন্য আমরা কি করব, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আবার লাইভে যাই, গিয়ে দেখি এই সেকশনটার ভিতরে কি আছে। এই যে এই টেক্সট এবং এই টেক্সট, হ্যাঁ এই টেক্সট এবং একে বলবো কি মার্জিন একটা টপ দিব, মার্জিন টপ দিব 30 পিক্সেল। মেবি এর নামতেছে না, চেক করতেছি, কাজ করতেছে না, মেবি কোনো প্রবলেম হয়েছে। আমি একটু ভালোভাবে দেখি এটাকে কি করতে হবে। এখান থেকে এটাকে দিলে পুরোটা নামবে, দেখি পুরোটা নামে কিনা। মার্জিন টপ তো 30 পিক্সেল এখানে দেওয়া আছে, এটা মেবি নামবে না। চেষ্টা করি আমরা ওয়াল PH2, এটাকে নামাতে হলে এখান থেকে নামাতে হবে। সিম্পলি আমাদের আবার HTML এ যেতে হবে, গিয়ে এই যে এখানে দেখেন H2 কোথায় ইউজ করছি দেখুন, এখানে স্টাইল দিয়ে বলতে হবে কি মার্জিন টপ, মার্জিন একটা টপ দিতে হবে 30 পিক্সেল। দেখি এবার নামে কিনা, মেবি এবার নামবে, তারপরেও নামে নাই। আবার যাচ্ছি, দেখি সেট করছি কিনা। মেবি এই জিনিসটা আমার প্যার টেক্সটেও দিব, এইটাকে দেখি নামাতে পারি কিনা, আমরা চেষ্টা করতেছি। ওকে, আমরা একটু চেষ্টা করি, দেখি নামে কিনা। আমাদের কোথায় গেল কি, সব হারিয়ে গেছে, তার মানে এভাবে হবে না। ওকে ওকে, এখন পর্যন্ত দিছিলাম। ওকে, সো ইমেজটা আপনারা ভালো একটা ইমেজ নেবেন, নিয়ে এখানে চেঞ্জ করবেন। তো হেডিংটা কোথায় হারালো আবার, ঠিক আছে। হ্যাঁ, তো আপনারা এইভাবে চেক করবেন, ভালো একটা ইমেজ নেবেন ব্যাকগ্রাউন্ডে, বা একটা কালারও করে দিতে পারেন, RGB ইয়েলো কালার বা অন্য কোনো কালার বা ইমেজ ইউজ করতে পারেন। তো আমি দেখি আমার এখানে ভালো কোনো ইমেজ আছে কিনা। হ্যাঁ, তো আমি ডিজাইন করতেছিলাম এখানে ইমেজেস মোবাইল টেমপ্লেটটা দিয়ে দেখি কেমন দেখা যায়। ওকে, আমরা এখন ইমেজটা চেঞ্জ করে দেখি কেমন দেখা যায়। দেখেন এখানে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। ও নো, এখন লেখা দেখা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। দেখো আরও দেখি কোনো ইমেজ আছে কিনা। মেবি ভালো কোনো ইমেজ হবে, ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দেখতেছি না, এটাকে একটু ওপেন করে দেখি।
আপনারা দেখবেন যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা দিবেন ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ। বা আপনি চাইলে যে কোনো একটা কালার নেট থেকে সার্চ করে বের করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দিলে চলে আসবে অনেক ইমেজ। আপনি যে ধরনের ইমেজ প্রয়োজন অবশ্যই সার্চ করে খুঁজে বের করে দিয়ে দিতে পারেন। তো আমি এই ধরনের একটা ইমেজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেখি কত পিক্সেল আসে, কি আসে। ওকে, তো এটাকে আরো বড় করে নেই, দেখি কি আসে। মেবি ওয়েট করতে হচ্ছে আমাদের, সরি। দেখবেন আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা ভালো লাগে বা আপনার কীরকম দেখতে ভালো লাগে, বা ক্লায়েন্ট বাইরের একটা ব্যাপার আছে, কী জিনিসটা ভালো লাগে সে অবশ্যই সেই জিনিসটাই রিকমেন্ড করবে। ওকে, আরেকটু বড় করে নিব এটাকে। এটা এই পর্যন্তই, জাস্ট সেভ ইমেজ। তো এটাকে আমরা সেভ করব কোথায়? আপাতত নেওয়ার জন্য ডকুমেন্টস, আপাতত ডকুমেন্টসে রাখতেছি একে। ওকে, তো আমরা ডকুমেন্টসে গিয়ে দেখি আছে কিনা। ডকুমেন্টস এই যে ইমেজটা আছে, কাট করে নেব ওকে। কাট করে নিয়ে আমরা যেখানে ডিজাইন করতেছিলাম সেখানে যাব, ইমেজেস, এখানে পেস্ট করে দেব। নামগুলো এত বড় দরকার নেই আমার। তো সিম্পল এই নামটা দিয়ে দিলাম। কোথায় গেল আবার? এই যে এখানে রিনেম করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, জাস্ট এখানে নিয়ে পেস্ট করে দিব। ওকে, সো এখন দেখেন আবার চেঞ্জিং হয়ে আসবে এটা। এগুলো আপাতত আমাদের দরকার নেই এখন, রিলোড দিব। ওকে, এবার ভালো লাগতেছে। তো আমি এই যে আমার যে বর্ডারটা ইউজ করছি এটাকে চেঞ্জ করে দিব, তাই না? আমাদের বর্ডারটা কি দিব, এখান থেকে একটা দূরত্ব থাকা দরকার, তাই না? তো এখন আমরা এখান থেকে দূরত্ব দিব, মানে কাছাকাছি হয়ে গেছে। কি করতেছি, এক একটা মার্জিন টপ দিয়ে দেখি, 100 পিক্সেল দিব ডিরেক্ট। ওকে, এবার ঠিক আছে। তো আমরা সিএসএসে যাব, গিয়ে যে এখানে সিম্পলি লিস্ট দিয়ে বলবো কি মার্জিন টপ 100 পিক্সেল। ওকে, সো এটা 100 পিক্সেল থাকলো এভাবেই। ওকে, তো এখন দেখেন আমাদের প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এই যে বর্ডারটা ইউজ করছি না, এই বর্ডারটার এই করবো আমি, এই যে বর্ডারটার কালারটা আমি চেঞ্জ করে দেবো। কী কালার দিব আমরা? কালার দিব কি এরকম একটা কালার দিব, বা রেড কালার দিব, হ্যাঁ। এখান থেকে ব্ল্যাক না করে রেড দিব, আর ডিফারেন্ট মানে সিম্পল এখান থেকে রেড কালার হয়ে যাবে। একটা হয়েছে, আরেকটা হয় নাই, তো আরেকটা এই উপর আছে, মেবি রেড কালার হবে, হ্যাঁ। ওকে, তো দেখেন আমরা একটা সেকশন তৈরি করে ফেললাম, তাই না? মূলত এভাবে একটা করে সেকশন তৈরি করতে হবে সুন্দর করে। এগুলোকে আমরা বর্ডার রেঞ্জ আরও ডিজাইন করতে ধরলে ডিজাইনের কোনো মানে থাকে না, ডিজাইন করতেই থাকি। তো এই হচ্ছে ডিজাইনের অবস্থা। আমরা চাইলেই ডিজাইন করতে পারি আমরা যেভাবে ভালো লাগে, বা যে ক্লায়েন্টের যে বাইরের যেভাবে ভালো লাগে এভাবে আমরা ডিজাইনগুলো করব। আমরা চাইলে এখানে আরও ডিজাইন করতে পারি, হ্যাঁ। এগুলোতে আরও ডিজাইন করতে পারবো আমরা, চেষ্টা করলে এভাবে সুন্দর করে ডিজাইনগুলো করার চেষ্টা করব। এবং আমরা এই যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোর চাইলে ফন্ট, অন্য ফন্ট ইউজ করতে পারবো। গুগলের ফন্ট কীভাবে ইউজ করে অবশ্যই আমার সিএসএসের যে টিউটোরিয়ালগুলো ছিল সেগুলোতে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের এই যে সিএসএসগুলো ইউজ করবেন। ওকে, তো মেনলি কথা হচ্ছে যে আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ইজ মাস্ট কোড। তো প্র্যাকটিস করতে হবে, রিসেন্টলি ভিডিওগুলো দেখতে হবে পার্ট বাই পার্ট, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে হবে নিত্য নতুনগুলো টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার চলে যাবেন প্লে স্টোরে, ওখানে প্লে লিস্টে সবগুলো ভিডিও দেওয়া আছে, তো এক এক করে সব দেখবেন। তো টিউটোরিয়ালটা এ পর্যন্ত।